হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ ভালোই আছেন। আচ্ছা, পাকা আমের সিজন চলে যাচ্ছে, তাহলে আপনারা পাকা আমের শরবত ট্রাই করছেন না কেন এখনও? চলুন আজকে একটা পাকা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে পাকা আম নিলাম, এটা সুন্দর করে কাটলাম, চোকলাগুলা ছিললাম, ছিলার পরে এগুলো ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করলাম। খোসাতে যেগুলো ছিল সেগুলোও নিয়ে ফেললাম, এগুলো আবার ফেলে দিব কেন, এত মজার আম। এগুলোও নিলাম, নেওয়ার পরে দুইটা কলা নিলাম। এখানে কলাও দিতে হবে, আসলে শরবতটা মজা হওয়ার জন্য তো কলা মাছবি লাগবে। নেওয়ার পরে দেখেন দুধ পাউডার নিছি, কলা নিছি, আম নিছি, চিনি নিছি, হালকা লবণ নিছি, সবগুলো নিছি। নেওয়ার পরে এবার কলাগুলো একটু খাটবো, একদম আস্ত তো আর ব্লেন্ডে দেওয়া যাবে না। এবার ব্লেন্ডে দিলাম, ব্লেন্ডে দুধ পাউডারও দিলাম, একসাথে একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে এবার ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে দেখেন কী যে ফিনিশিং হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে কলার দুধ পাউডার করছিলাম যে, আর এখন করব আম। আম হাতে আগে ব্লেন্ড করছি যতটুকু পারা যায়, এরপর আবার ব্লেন্ডারে দিলাম। ব্লেন্ডারে একটু চিনি দিব, সামান্য পরিমাণ, বেশি তো চিনি খাই না। একটু চিনি দিলাম, একটু স্বাদ মতো লবণ দিলাম। এরপরে এটাও ব্লেন্ড করে নিলাম ভালো করে। ব্লেন্ড করার পরে দেখেন কালারটা জাস্ট ওয়াও আসছে, মাশাআল্লাহ। এবার দুইটাই একসাথে মিশ্রিত করব। দুটা একসাথে মেশানোর পরে এই পানি দিব, পানি দিয়ে পানি আবার সুন্দর করে ভালো করে গোলা নিবই। দেখেন কালারটা কীরকম হয়েছে। এবার সার্ভ করব সবাইকে, দেখেন দিচ্ছি। দেওয়ার পরে আবার ফাঁকা আম একটু করে দিব জাস্ট সুন্দরের জন্য। এবার খাবো সবাই একসাথে। ওয়াও, থ্যাংক ইউ এভরিওয়ান।